তুলসী মঞ্জুরির অলৌকিক প্রভাব। এই নিয়মগুলি মেনে চললে সংসারে আসবে সচ্ছলতা। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার মনে আপনার ফোনে। দেখতে থাকুন বর্তমান সময় বাংলা। সনাতন ধর্মে তুলসীকে পূজনীয় বলে মনে করা হয়, তাই প্রতিটি পরিবারই তাদের সংসারের কল্যাণের কথা ভেবে বাড়িতে তুলসী গাছ রেখে থাকে। বিশ্বাস করা হয় যে তুলসী গাছ দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। নিয়মিত তুলসী পুজো করলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বাস্তু অনুসারে তুলসী গাছ ইতিবাচক শক্তি সঞ্চার করে। বিশ্বাস অনুসারে তুলসীর পাতার যেমন ঔষধি গুণ রয়েছে, তেমনি এর মঞ্জুরিরও অনেক ধর্মীয় গুরুত্ব রয়েছে। এমনকি কাঠেরও বহু গুণাগুণ রয়েছে। বিশ্বাস করা হয় যে তুলসী মঞ্জুরির ব্যবহারে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক তুলসী মঞ্জুরির ধর্মীয় বৈশিষ্ট্য। জ্যোতিষীদের মতে তুলসী গাছের নতুন মঞ্জুরি আসার অর্থ সংসারে সব কিছু ভালোভাবে চলছে, এমনকি খুব শীঘ্রই কোনো সুখবর আসতে চলেছে বলে মনে করা হয়। কিন্তু অনেক সময় আমরা তুলসীর মঞ্জুরি শুকিয়ে যাওয়ার পরে তা ছিঁড়ে ফেলে দিই। জানেন আদৌ আপনারা ঠিক করছেন কি না? কোন শুভ কাজে ব্যবহার করা যেতে পারে তুলসীর মঞ্জুরি? সাধারণত অনেকেরই সমস্ত বিষয় জানা নেই। বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুকে তুলসী মঞ্জুরি নিবেদন করলে মোক্ষ লাভ সম্ভব। এছাড়া ভক্তরা জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পেতে পারেন। মরণোত্তর ভগবানের চরণে স্থান মেলে বলেও বিশ্বাস। জ্যোতিষীদের একাংশের মতে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তুলসী পুজোর সাথে সম্পর্কিত অনেক নিয়ম রয়েছে, যেগুলি মেনে চললে যে কোনো গৃহস্থ সংসারের জন্য তা কল্যাণকর বলেই মনে করা হয়। ধর্মীয় গ্রন্থে তুলসীর শিকড়, পাতা ও ডালপালা সম্পর্কে নানা তথ্যের উল্লেখ রয়েছে। ঝরে যাওয়া মঞ্জুরি কখনোই ফেলে দেওয়া উচিত নয়। এটি অত্যন্ত ভুল কাজ বলে মনে করা হয়। সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে বলে মনে করা হয়। তুলসী গাছে মঞ্জুরি এলে সঙ্গে সঙ্গে 3টি নির্দিষ্ট কাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর ফলে গৃহস্থ সংসার ধনসম্পদে ভরে ওঠে। অভাব, অনটন ও নানা সমস্যা দূর হয়ে সংসারে শান্তি বজায় থাকে। তুলসী গাছে মঞ্জুরি এলেই তা মা তুলসীকে প্রণাম জানিয়ে যত্ন সহকারে ছিঁড়ুন। তারপরে সেই তুলসী মঞ্জুরি একটি লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের কাছে রেখে দিন। তবে ঠাকুরঘর ছাড়াও এই লাল কাপড়ে মোড়া তুলসী মঞ্জুরির বাড়ির পূর্ব দিকেও রাখতে পারেন। এতে ধন সম্পদের বৃদ্ধি হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যার ফলে জীবনে আর্থিক সমস্যা হয় না বলে মনে করেন জ্যোতিষীরা। এছাড়া আপনার পানীয় জলে তুলসী পাতা বা মঞ্জুরি রাখতে পারেন। স্নানের জলে তুলসী মঞ্জুরি রেখেও স্নান করতে পারেন। এতে বাস্তু দোষ দূর হয়, এমনকি গ্রহের দোষ থেকেও সহজে মুক্তি পাওয়া সম্ভব। যে কোনো শুভ সময়ে তুলসীর মঞ্জুরি গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে ঘরে রাখা হয়। সেই সঙ্গে সময়ে সময়ে বাড়ির প্রতিটি কোণে মঞ্জুরিযুক্ত গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়। ঘরে প্রদীপ জ্বালানোর সময়ও তাতে শুকনো মঞ্জুরি দিতে পারেন। এতে বাড়িতে যাবতীয় সমস্যা দূর হয়। বিশেষ দ্রষ্টব্য, রাশিচক্র, ধর্ম ও স্বাস্থ্যের ভিত্তিতে জ্যোতিষীয় আচার্যদের পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে মাত্র। কোনো ঘটনা, দুর্ঘটনা বা লাভ ক্ষতি নিছকে কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। এই সংবাদ সংস্থার কর্তৃপক্ষ এই সব তথ্যের সত্যতা নিশ্চিত করে না।